এখানে বলে রাখি মাননীয় স্পিকার, জুয়া প্রতিরোধ আইন 1867 সনের আইন, সেই ব্রিটিশ আইন দিয়ে আমরা এখনো চলছি। সেইটা 1867। নতুন করে সেই জায়গায় জুয়া, অনলাইন জুয়া, অফলাইন জুয়া, বিভিন্ন প্ল্যাটফর্ম এগুলো ব্যবহার করে যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে তার সাথে মাদকও জড়িত, ওয়েটিং জড়িত, এগুলো এখন আধুনিকায়ন করতে হবে। আমরা আরো অনেক আইন আনার চেষ্টা করছি। আইনি কাঠামোটা দাঁড় করা গেলে সেটা তখন প্রয়োগের ব্যাপার। প্রয়োগের ক্ষেত্রে তখন মিসইউজ হচ্ছে কিনা, অ্যাবিউজ হচ্ছে কিনা সেটা তখন দেখা যাবে, সংশোধনের মাধ্যমে যেতে হবে। কিন্তু আমরা আইনেই আনি না মাননীয় স্পিকার। সবাই এখানে আমাকে বলছে যে মাদক প্রতিরোধ করুন। মাদকের জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ড্রাফটটা করে ফেলেছে, এই সেশনে হয়তো আনতে পারবো। সেখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মধ্যে যারা মাদকের জন্য অপারেশন করতে যায়, মাদক ধরতে যায়, তাদের কোনো অস্ত্র নাই মাননীয় স্পিকার। অথচ যারা ড্রাগ ডিলার, ব্যবসায়ী, তারা তাদেরকে অত্যাধুনিক অস্ত্রসজ্জিত হয়ে আক্রমণ করে। তারা কোর্টে মামলা দায়ের করে, কিন্তু পাশাপাশি পুলিশও মামলা দায়ের করে, অন্য কোনো অথরিটিও মামলা দায়ের করে। এখন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তেমন ল্যাবরেটরি সুবিধা নাই এবং তাদের ট্রেনিংয়ের সুবিধা নেই, তাদের অস্ত্র ব্যবহার আমরা করতে দিতে পারি না। অধিকন্তু কিছু কিছু বিষয় আছে, আমার ডগ স্কোয়াড দরকার। যদি ডগ স্কোয়াড দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা যায়, শনাক্ত করা যায়, সেটা হচ্ছে উত্তম। কিন্তু সেই ডগ স্কোয়াড আমরা দুই একটা বাহিনীর কাছে আছে, যেমন পুলিশেরও একটা ডগ স্কোয়াড আছে, র্যাবের আছে, তারপরে অন্যান্য জায়গার আছে, এগুলো বলবো না, ডিফেন্স ফোর্সের আছে। কিন্তু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ যখন রিকুইজিশন দেবে, তারা আসবে, করবে, সেই আইনি ব্যবস্থাও নাই। সেই জন্য এখানে একটা ডগ স্কোয়াডের ব্যবস্থা করতে হবে। মোটামুটি মাদকের বিরুদ্ধে আমরা যে ফাইটটা করব সেটা আইনি সুরক্ষার মাধ্যমে, আইনি ব্যবস্থার মাধ্যমে, এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে একটা স্বয়ং সম্পূর্ণ অর্গানাইজেশন করার জন্য সেই আইনি প্রস্তাবগুলো আনবো মাননীয় স্পিকার। এইভাবে আমরা সামাজিক যে অনাচার, অপকালচার শুরু হয়েছে, সেখান থেকে নিষ্কৃতি পেতে পারবো। সেই জন্য আমরা আগে বলেছি, এই জাতীয় সংসদের কাছে এই জাতি নতুন জনপ্রত্যাশা অনুযায়ী অনেক কিছু আশা করে, ইনশাআল্লাহ আমাদের কেবল 3 মাস গেছে, আপনারা আরেকটু সময় দেন, দেখবেন ইনশাআল্লাহ আমরা আইনগতভাবে আমাদের কাঠামোগুলো শক্তিশালী করে এই জাতীয় প্রত্যাশা, এই সমস্ত অনাচার, সেই অপরাধ, এগুলো সব কিছুকে আমরা প্রতিরোধ করতে সক্ষম হব। ধন্যবাদ মাননীয় সদস্যকে এই প্রশ্ন উত্থাপন করার জন্য।